আমাদের সঙ্গে আছে আসলে আলাউদ্দিন বাবু, কি একটা নক খেলেছেন, দুর্দান্ত বলা যায়। আজকে এই নকটা কেমন আসলে? আজকের এই নকটা নিয়ে কি বলবেন? না দেখুন, এরকম একটা ম্যাচ জিতাতে পারলে আপনার আত্মবিশ্বাস থাকবে ভালো, এবং আপনার পার্সোনালি আপনার স্যাটিসফ্যাকশনও থাকবে। কারণ ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ফার্স্ট লিস্ট এ ম্যাচ, ম্যাচে কাউন্ট হয়। তো এরকম একটা ম্যাচ খেলে আত্মবিশ্বাস যেমন থাকবে, 72 রান বা 78 রান, হয়তো 78 রানের ইনিংসটা আমার জন্য সেরা হয়ে থাকবে। মার্কাটারি ব্যাটিং বা বিধ্বংসী ইনিংস সবকিছুই আপনার ব্যাটিং এ ছিল আসলে। জি জি, ছয়টা ছক্কা হাঁকিয়েছেন। আজকে ব্যাটিং এর পরিকল্পনাটা আসলে কেমন ছিল? ব্যাটিং এর পরিকল্পনা ছিল সিম্পল। আমি যে সময় ব্যাটিং করতে যাই সেই সময় আমি এরকম ইনিংস না খেলে আমরা হয়তো এই 300 রানটা চেষ্টা করতে পারতাম না। যে আমি যে জন্য আমাকে সবাই চিনে সেটা করতে পারি, নিজেকে অনেক ভালো লাগছে। আপনাদের দলে কি সেই বিশ্বাসটা ছিল আপনারা 300 রান চেস করতে পারবেন? অবশ্যই বিশ্বাস ছিল। আমরা সবসময় জানতাম যে আমাদের খেলাটা যদি লম্বা করতে পারি আমরা ম্যাচটা জিততে পারি, কারণ উইকেট অনেক ভালো। কে বোলিং করতেছে এটা আমাদের কাছে কোনো ম্যাটারই ছিল না। সেটা আপনি যদি আমাদের প্রথম থেকে ব্যাটসম্যানদের ব্যাটিং দেখেন, সবাই চেষ্টা করছে যেন শেষ পর্যন্ত খেলতে পারি, ম্যাচটা জিততে পারি। সাব্বির রহমানের ব্যাটিংটা কতটা হেল্প করেছে আসলে? দেখুন, শুধু সাব্বির না, আমাদের যারা ব্যাটিং করছে সবারই ব্যাটিংটা ওই যেই সময় পার্টিকুলার টাইমে যে যখনই ব্যাটিং করছে সবার পার্টিকুলার ওই রোলটা যেই সময় পালন করছে, সবার ওই রোলটা পালনের কারণে আমরা এই ম্যাচটা শেষ পর্যন্ত আসতে পারছি এবং ম্যাচটা জিততে পারছি। সাব্বির ভালো ব্যাটিং করছে, রুবেল ভালো ব্যাটিং করছে, পিয়ান ভালো ব্যাটিং করছে। লাস্ট প্রশ্ন, আপনি বোলিং এর পাশাপাশি ব্যাটিংটা কতটা পারেন সেটা প্রমাণের আরেকটা সুযোগ। এর আগে বিধ্বংসী ইনিংস খেলেছেন, কিন্তু গত এনসিএল টি20 থেকে বিপিএল, আজকে লাস্ট কথা যদি বলেন। দেখুন, আমার চেষ্টা থাকে সবসময় এরকম ইনিংস খেলা। আমি হয়তো বা সবসময় এরকম সুযোগ পাবো না ম্যাচ খেলার। আমি হার্ডলি হয়তো বা একটা টুর্নামেন্টে 2টা ম্যাচ হয়তো সুযোগ পেতে পারি এরকম। সেজন্য চেষ্টা করবো যে 2টা ম্যাচের জন্য এরকম পারফর্ম করতে পারি, ম্যাচ জিততে পারি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।